আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বরাবর চলে আসলাম ইমানের আলোচনা নিয়ে। তো আজকের আলোচনার বিষয় সালাত অর্থাৎ নামাজ। তো পর্ব ১৯। তো চলুন দেখি আলোচনায়। দৈনিক ৫ বার সালাত প্রতিষ্ঠিত করাকে আবশ্যক ফরজ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল্লাহ তোমাদের ঈমান তথা নামাজকে নষ্ট করে দেবেন না, ব্যাপারটি এমন নয়। আরো বলা হয়েছে, তোমরা সালাত প্রতিষ্ঠিত করো এবং যাকাত আদায় করো। সূরা আন-নিসায় বলা হয়েছে, নিশ্চয়ই মুমিনদের উপর নামাজ ফরজ করা হয়েছে ওয়াক্ত সময় মতো। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই একজন ব্যক্তি এবং শিরক ও কুফরির মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, কোন কাজটি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? জবাবে তিনি বললেন, সঠিক সময়ে সালাত আদায় করা। আমি আবার জিজ্ঞেস করলাম, তারপর কোনটি? তিনি বললেন, বাপ-মায়ের সাথে সদাচরণ। আমি বললাম, তারপর কোনটি? তিনি বললেন, জিহাদ ফি সাবিলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামায়াতের সাথে নামাজ পড়া একাকী নামাজের সাথে ৭০০ গুণ বেশি মর্যাদা সম্পন্ন। ওসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুসলিমের ফরজ নামাজের সময় উপস্থিত হয়, তখন সে যদি উত্তমরূপে উযু করে এবং একান্ত বিনয় নম্রতার সাথে রুকু সেজদায় আদায় করে, তাহলে সে কবিরা গুনাহে লিপ্ত না হওয়া পর্যন্ত আগের সব গুনাহ মাফ হয়ে যায়। আর এরূপ সারা বছরই হতে থাকে। আল্লাহু আকবার। তো ভাই আমরা বুঝতেই পারলাম নামাজের ফজিলত সম্পর্কে বলা হচ্ছে কোরআন এবং হাদিসে। তো অবশ্যই আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব এবং আমল করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে আগামী পর্বে ইনশাআল্লাহ। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।